ঘরের ভিতরে যখন ঢুকলেন, ঢোকার পরে এখন নিজের বোন ফাতেমা, বাইরে আমার গভীর মনোযোগ, তখন নাইম ইবনে আব্দুল্লাহ ওই একজন ব্যক্তি ফারুকে আজমকে বললেন, ও ফারুকে আজম, তুমি মুহাম্মদকে রফা দফা করিও না, আগে তোমার ঘর ঠিক করো তুমি। এখন নিজের বোনের ঘরের মধ্যে যখন গেলেন, নিজের বোনের ঘরের ভিতরে যখন ঢুকলেন, ফাতেমা হযরত ফারুকে আজমের বোন এদিক ওদিক কোরআনটাকে রাখতে না পেরে ওই কোরআনকে জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার গভীর মনোযোগ, এখন ফাতেমার স্বামীর নাম হলো সাইদ, জায়েদের সন্তান হযরত ফারুকে আজমের বোনের স্বামী সাইদ ঘরের ভিতর বসা ছিল, নিজের বোন কোরআন তেলাওয়াতের মধ্যে ছিল। ফারুকে আজম যখন কোরআন তেলাওয়াতের শব্দ শুনেছেন, এখন ফারুকে আজম বোনকে বললেন, ও আমার ভাই, আমি তো কিছু করি নাই। ফারুকে আজম বললে, মিথ্যা বলিও না, তুমি যেটা শব্দ করে পড়েছিলা তুমি এটা বের করো। এখন হযরত ফাতেমা বলতেছেন, ফারুকে আজমের বোন ফাতেমা বলতেছেন, ভাই আমি তো কিছু পড়ি নাই, তুমি মিথ্যা বলিও না। ফারুকে আজম এখন মারধর শুরু করতে লাগলেন, এখন ফাতেমাকে মারতে শুরু করতে লাগলেন। ফাতেমাকে যখন মারতেছেন, তখন নিজের স্বামী হযরত সাইদ তিনি এখন ফারুকে আজমের সামনে যখন আসলেন, এরপরে সাইদকে মারতে শুরু করলেন। নিজের বোনের শরীর থেকে যখন রক্ত প্রবাহিত হয়ে গেল, ফারুকে আজমের অন্তরটা একটু নরম হয়ে গেল, কেন আমি আমার বোনকে মারধর করতে লাগলাম। এখন ফাতেমাকে বলতেছেন, ও ফাতেমা, তুমি একটু বলো না, এমন নূরানি কণ্ঠ দিয়ে তুমি কি যেন তেলাওয়াত করতেছিলা বোন, আমার একটু শুনতে মন চায়। ও আমার বোন, একটু আমাকে বলো না। ভাই, আমি যে জিনিসটা তেলাওয়াত করতেছিলাম এটা তোমার সামনে আনা যাবে না, কারণ এটা এমন একটা কালামুল্লাহ শরীফ, যে কালামুল্লাহ শরীফের শব্দগুলো স্বয়ং আল্লাহ পাকের সুবহানাল্লাহ বলে। বাইরে আমার গভীর মনোযোগ, এখন ফাতেমা ফারুকে আজমের বোন বলতেছেন, ও আমার ভাই, এটা আমি বের করতে পারবো না। কেন? যদি আমার জান বের করে দাও, আমার স্বামীর জান বের করে দাও, আমি ওই জিনিসটা বের করতে পারবো না। কেন? এখন ফারুকে আজম বলতেছেন, ও আমার বোন, কেন বের করতে পারবা না? এখন ফাতেমা বলতেছেন, ভাই, এটা তো ওযু ছাড়া স্পর্শ করা যায় না, এটা এমন একটা জিনিস যেটা আমার দয়াল নবীর উপর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলে। ভাই আমার গভীর মনোযোগ, এরপরে ফাতেমা বলতেছেন ফারুকে আজমকে, এর আগে ফারুকে আজম কেন ইসলামের দিকে আসতেছেন? আমার দয়াল নবী যখন মক্কার মধ্যে এখন হানায়ে কাবায় নামাজ পড়তে দিচ্ছে না কাফেরেরা, ঠিক কিনা বলেন? কারণ সে সময় মুষ্টিময় কয়েকজন 10-12 জন মুসলমান হয়েছেন। নবী কত কষ্ট করে চুরি করে অন্ধকার রাতে ইসলামের দাওয়াত দিচ্ছেন, ঠিক কিনা বলেন? আর আমরা ইসলাম পেয়েছি ঘরে বসে বসে আঙ্গুল শুষে, ঠিক কিনা বলেন? কারণ সাহাবায়ে কেরামগণ কষ্ট করেছেন, দয়াল নবী কষ্ট করেছেন, দয়ার নবী মার খেয়েছেন একমাত্র উম্মতদেরকে বাঁচানোর জন্য, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার গভীর মনোযোগ, এরপরে ফারুকে আজমকে বললেন, ও আমার ভাই, তুমি কি জানো না আমার আল্লাহ যখন পাহাড়কে বলেছিল, ওই পাহাড় আমি যদি তোমার উপর কোরআন যদি নাজিল করি, তুমি কি এটা হজম করতে পারবা? তুমি কি এটা তোমার বুকে ধারণ করতে পারবা? সাগর বলে, ওই পাহাড় বলে, আল্লাহ আমি পাহাড়কে দিও না, এই কোরআনের যদি একটু আবাস আমার শরীরে লাগে, খোদার কসম আমি দুলি হয়ে যাব, ঠিক কিনা বলে? বাইরে আমার বলতে চেয়েছিলাম, সাগরকে বলেছিল, ওই সাগর তুমি কি পারবা? এই কোরআন আমি তোমাকে দেব। সাগর বললেন, আল্লাহ আমাকে দিও না, আমি সাগরকে যদি কোরআন দাও, এই সাগরের একটা পানি থাকবে না, ঠিক কিনা বলেন? দুনিয়ার জগতের মানুষ বুঝতে হবে
জানতে হবে। তো আমার আল্লাহ এই কোরআনটা হলো নূর, ঠিক কিনা বলেন? কথা বলেন, কোরআন কিসের? কথা বলেন না কিসের? এই কোরআন নূর, আমার নবী নূর, ঠিক কিনা বলেন? কারণ নূরের কাছে নূর থাকতে পারে, ঠিক কিনা বলেন? পাহাড় মাটি বলে, সাগরের পানি বলে, মাটির মধ্যে যখন কোরআন রাখতে চেয়েছিল, মাটি বলেছেন আল্লাহ রাখতে পারবো না। আর আমার আল্লাহ আমার নবী নূর, এই জন্য 30 পারা কোরআন নূরকে আমার নবীকে দিয়েছেন। নূর নবী এসেছে নূর, ওরে নূর নবী এসেছে নূর নিয়ে, এসেছে নূর वाला, এসেছে নূর লেকর আয়া গে নূর, নবী এসেছে নূর নিয়ে, এসেছে সে নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাত রে আসসালাতু, একটু হাতকে পতাকা নেন, আমার নবীকে বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইসি तरफ है नूर है तो उसी तरफ भी नूर है, इसी तरफ है नूर है तो उसी तरफ भी नूर है, जर्रा जर्रा सब जगह का नूर से मामूर है। नूर अरे नूर लेकर आया है नूर, अरे नूर लेकर, अरे से नूरेते सारा জাহান আলোকিত হয়েছে, সে নূর ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? নবীর নূরে গোটা কুল কায়নাত এটা আলোকিত করেছেন, ঠিক কিনা বলেন? আমার নবী নূর, আমার নবীকে দিয়েছেন শ্বেত নূর, ঠিক কিনা? ওই জাহেলের গোষ্ঠীরা, ওহাবির দালালেরা, নজদির দালালেরা এখনো বুঝতে পারে নাই, ঠিক মতো বুঝা আসবে, ঠিক কিনা বলেন? গর্তের ভিতর ঢুকার আগে বলে দেয় নবী এটা নবী ওটা, ঠিক কিনা বলেন? আমার নবীকে আমাদের অন্তরের ভিতর, শরীরের ভিতর, কানেকশনের ভিতর যতদিন পর্যন্ত দয়াল নবীর মোহাব্বত থাকবে, ততদিন আমার নবী নূর বলে স্বীকৃতি দেব, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, বিদেশের দালালেরা কিন্তু আমাদের ইয়েন জেনারেশন ভাইদেরকে মোটিফিকেশন করতেছেন, ঠিক কিনা বলেন? আর আমরা সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মের মধ্যে যারা আছি, আমাদেরকে মোটিফিকেশন করতেছেন আওলাদে রাসূলেরা, ঠিক কিনা বলেন? যদি ভাই জান্নাত যদি চান, তাহলে আওলাদে রাসূলের পতাকার নিচে আসতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? ওরে এসো মুসলিম দলে দলে, আওলাদে রাসূলের পতাকা তোলে, এসো মুসলিম দলে দলে, আওলাদে রাসূলের ছায়া তোলে, ঠিক কিনা বলেন? সময় থাকতে আওলাদ রাসূলের পতাকার নিচে আসেন, সেই পতাকার নিচে রয়েছে শান্তি, মোহাব্বত, ভালোবাসা, ইশক, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার গভীর মনোযোগ। এরপরে ফাতেমা ফারুক ইয়াজুমের বোন বললেন, ও আমার ভাই, এটা এমন একটা কোরআন যে কোরআন ধরার সময় উজু লাগবে, ঠিক কিনা বলেন? নাকি আপনারা উজু সারা করে ফেলেন? এটা কি মহাভারত? এটা কি মহাভারত নাকি? এটার নাম কি? প্রত্যেকের মুখে বলেন কি? মুখে তালা লাগাবেন না। এটার নাম কি? আরেকটু মহব্বতে বলেন কি? এটার নাম হলো কোরআনুল কারীম। এরপরে ফারুক আজম তিনি উজু করে আসলেন। উজু করে আসার পরে ফারুক আজমকে নিজের বোন ফাতেমা কোরআন খানা যখন তুলে দিলেন, ফাতেমা বলতে লাগলেন, কোরআনুল
কারীমের মধ্যে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ বলেন না ভাইরা আমার। ফাতেমা এই আয়াত শুরু করলেন। ভাই এই কোরআনে কি বলতেছেন শুনেন। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। ও আমার ভাই ফারুকে আজম, ও আমার ভাই, আমার আল্লাহ ডাক দিয়ে বলে এই কোরআনুল কারীম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমানের নিচে জমিনের বুকের উপর যতগুলো সৃষ্টি আছে সবাই এক আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, ঠিক কিনা বলেন। এই দুনিয়ার জমিনের মানুষেরা বলতে চেয়েছিলাম আল্লাহর সৃষ্টির 18,000 মখলুকাত কার ইবাদত করে? একটু বড় করে বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত করে। ওয়াহুয়াল আজিজুল হাকিম, আল্লাহ বলেন পরাক্রমশালী মহাজ্ঞানী, ঠিক কিনা বলেন। এখান থেকে ওয়াহুয়াল আজিজুল হাকিম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিমা। এখান থেকে পড়ে 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 আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি সুবহানাল্লাহ বলেন। এতটুকু যখন পড়ে আসলেন এগুলো ফাতেমা বলেন, ও আমার ভাই ফারুকে আজম, আমার আল্লাহ বলেন আল্লাহর উপর ঈমান আনতে, ওই নবী যাকে তুমি মারার জন্য যাচ্ছ ওনার উপর ঈমান আনতে বলেছেন কে? একটু কথা বলেন কে? আমার আল্লাহ বলেছেন ভাই আর দেরি করিও না, আমাদেরকে আর দেরি করিও না, আমাদেরকে কষ্ট দিও না ভাই, ইসলামের ছায়া তলে আসো। আর ওইদিকে আমার নবী দোয়া করতেছেন, ও আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করুন, ও আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। কারণ ইসলাম ধর্মের মধ্যে এখনো পর্যন্ত মুসলমান তেমন বেশি হয় নাই, শুধু 12-13 জন হয়েছে। আল্লাহ আমি বেশি মানুষ চাই না, আমি 2 জন ব্যক্তি চাই। একজন হলো ফারুক ইবনে হিশাম, আবু জাহেলকে আপনি হেদায়েত করুন, অথবা আপনি উমর ইবনে খাত্তাবকে হেদায়েত করুন। এদিকে আমার আল্লাহ কবুল করেছেন ফারুকে আজমকে, সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার বলতে চেয়েছিলাম, এরপরে ফারুকে আজম কোরআন শুনে অন্তরকে মসড়ে দিয়েছেন কে? একটু কথা বলেন কে? আচ্ছা কোরআন শুনলে কি আপনাদের খারাপ লাগে? একটু মহব্বত করে বলেন, খারাপ লাগে? তো কোরআন শুনলে কি ভালো লাগে? আচ্ছা কার কার ভালো লাগে না একটু হাতটা তুলেন তো। মাশাআল্লাহ আপনাদের সবার ভালো লাগে, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর একটু মহব্বত বলেন আমিন। এখন ভাইয়ের আমার বলতে চেয়েছিলাম, আমার দয়াল নবী তখন সাফা পাহাড়ের কাছে হযরত যায়েদ ইবনে আরকামার ঘরের মধ্যে ছিল। আমার নবীর সাথে 1 2 জন নয়, প্রায় 10-12 জন সাহাবায়ে কেরাম ছিল। সেখানে হযরত আমির হামজা ছিলেন, সুবহানাল্লাহ বলেন। এরপরে হযরত ফারুক আজম ঘর থেকে বের হয়ে সাফা মারওয়ার পাশ দিয়ে হেঁটে হেঁটে হযরত যায়েদ ইবনে আরকামার ঘরের দিকে যখন যাচ্ছিলেন, এখন ভাইরা আমার দয়াল নবী দরওয়াজা বন্ধ করে ইসলামের কথা বলতেছেন, কোরআনের কথা বলতেছেন। তো যখন দরজা খুলে যখন বাহির দিকে হযরত আমির হামজা যখন চোখ দিয়ে তাকাইলে, সেদিকে দেখা যাচ্ছে ফারুকে আজম একটা লম্বা তরবারি নিয়ে আমার দয়াল নবীর দিকে যাচ্ছেন। আমার নবীকে বললেন, ও রাসূল এদিকে আসতেছেন। ফারুকে আজম তলোয়ারটা রোদের মধ্যে ছিচিক মিচিক করে আওয়াজ করে, ইয়া রাসূলুল্লাহ আমার তো বড় ভয় লাগতেছে। ফারুকে আজম উনি এমন একটা জাত, যে ফারুকে আজমের সামনে যদি কোনো ব্যক্তিবর্গ কথা বলে, ওরা কথা বলার আগে গর্দান কেটে দেয়, ঠিক কিনা বলেন। এখন ভাইয়ের আমার বলতে চেয়েছিলাম, ফারুকে আজম যখন আসতেছেন আমার নবী বলতেছেন আসতে দাও। হযরত আমির হামজা বলে, ইয়া রাসূলুল্লাহ যদি আপনার বিরোধিতা করে, যদি বেয়াদবি করে,
ধরে শরীর থেকে মাথা আলাদা করে দেব। যদি তার কপাল ভালো, যদি তার ভালো কপাল থাকে, তাহলে আপনার কাছে এসে যদি আপনার সাথে যদি সুন্দর ভাষায় কথা বলে, তাহলে ফারুকে আজমের কপাল ভালো। সুবহানাল্লাহ বলেন। এখন ভাইয়ের আমার, হযরত আমির হামজা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ ইবনে আরকামা, আবু বকর ছিলেন ডানে, হযরত আমির হামজা ছিলেন বামে, হযরত যায়েদ ছিলেন পেছনে। যদি নবীর উপর যদি আক্রমণ করে, হযরত যায়েদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানকে পরোয়া করি না, খোদার কসম আমার জান আপনার কদমে। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? আজকে সেই নবীর বিরোধিতা করলে আমরা মুস্কি মুস্কি হাসি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যেই নবী আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানাই নাই, আমাদেরকে মুসলমান বানিয়েছেন, মাথার উপর টুপি পরিয়ে দিয়েছেন আল্লাহর ওলিগণ, ঠিক কিনা বলেন? আজকে সেই আল্লাহর ওলির বিরোধিতা করে, আছে না নাই? আসতে বলেন, কেউ শুনবে, আছে না নাই? এই বাংলার জমিনে আল্লাহর নবী আসে নাই, এই বাংলার জমিনে সাহাবা আসে নাই, এই বাংলার জমিনে তাবি আসে নাই, তবে তাবি আসে নাই, আমাদের মাথায় টুপি পরিয়ে দিয়েছেন আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলে? তো সেই আল্লাহর ওলির বিরোধিতা করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সাহাবী একরামগণ আল্লাহর ওলি কিনা? কথা বলেন, আল্লাহর ওলি কিনা? সমস্ত সাহাবারা আল্লাহর ওলি, কিন্তু সমস্ত আল্লাহর ওলিগণ কিন্তু সাহাবা নয়, ঠিক কিনা বলেন? সমস্ত আল্লাহর ওলিগণ আলেম, ঠিক কিনা বলেন? আবার প্রত্যেক আলেম কিন্তু আল্লাহর ওলি হয় না, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর ওলির বিরোধিতা করে, আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে, তারা কি কখনো ওলি হতে পারে? তারা বলি, ঠিক কিনা বলেন? তারা কি? একটু কথা বলেন না, তারা কি? বলি। আল্লাহর ওলির নামের লিস্টের মধ্যে যদি নাম লিখতে চান, নবীকে মহব্বত করতে হবে, টুট থেকে, থেকে কে কে অন্তর থেকে নবীকে মহব্বত করেন? হাত তুলে আল্লাহকে দেখেন, কিয়ামতের দিন এটা নাজাতের ওসিলা হবে, ঠিক কিনা বলে? আল্লাহ আমার ভাইদেরকে ঈমানি জজবা দান করুক, আমিন বলেন। ফারুকে আজমের মতো হতে চাই কি চাই না? একটু কথা বলেন, চাই কি চাই না? ফারুকে আজম এখনো কালিমা পড়ে নাই। যখন আমার দয়াল নবীর যখন হুজরা শরীফে যায়েদ ইবনে আরকামার ঘরে আসলেন, এখন আমার দয়াল নবীর কাছে হযরত আমির হামজা ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক ছিলেন, পিছনে হযরত যায়েদ ছিলেন। ফারুকে আজম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দেরি হয়ে গেছে, আপনি আপনার নূরানি হাত আমার হাতের উপরে তুলে দেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আর একটু মহব্বত বলবেন না সুবহানাল্লাহ? এখন ফারুকে আজম যখন কালিমা পড়লেন, কালিমা পড়ার সাথে সাথে আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে গোটা কুল কায়নাতের অর্ধেকের শাসক ফারুকে আজম কালিমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, দালালি করার মতো নেতা নই, দুই নম্বর নেতা নই, ঘুষখোর নেতা নই, দালালি করার নেতা নই, দুই নম্বরই নেতা নই, যে নেতাকে কবুল করেছেন স্বয়ং, কথা বলেন কে? আমার আল্লাহ কবুল করেছেন, আমার নবী উপাধি দিয়েছেন ফারুকে আজম, উমর ইবনে খাত্তাব দিয়েছেন, ফারুক দিয়েছেন, সত্য মিথ্যার পার্থক্যকারী হলেন তিনি ফারুকে আজম। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? ফারুকে আজমের মতো শাসক চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আজকে সমাজের মধ্যে বিচার করতে গেলে এদিক থেকে টাকা টেনে নিয়ে ফেলি, ওই দিক থেকেও টাকা নিয়ে ফেলি। এখন বিচার করতে গেলে এদিকেও কথা বলতে পারি না, এদিকেও কথা বলতে পারি না। ফারুকে আজমকে অনুসরণ করেন, খোদার কসম কাল কিয়ামতের ময়দানে জান্নাত আপনার জন্য, ঠিক কিনা বলে? আজকে বাংলার জমিন থেকে এই ফারুকে আজমের মতো নেতা নাই বলে এই পৃথিবীর জমিনে নবীর সাথে বেয়াদবি করার মানুষ আছে, ঠিক কিনা বলেন? ফারুকে আজমের যুগে একজন ব্যক্তি যখন প্রতিদিন ফজরের নামাজের পরে আবাসা ওয়া তাওয়াল্লা এই সূরাটা যখন প্রতিদিন পড়ে, ফারুকে আজম তিনি দেখলেন, কিরে আজকেও তুমি এই সূরা, কালকেও এই সূরা, পরশু এই সূরা, প্রতিদিন এই সূরা কেন? তিনি নাকি বলতেছেন, আমার আল্লাহ নাকি কোরআনে নবীর প্রশংসা করে নাই, আমার দয়াল নবীর প্রশংসা করে নাই, খোদার কসম আলিফ থেকে ইয়া পর্যন্ত আমার নবীর প্রশংসা
প্রশংসা, ঠিক কিনা বলে? কথা বলেন ঠিক কিনা? তো সেই নবীর প্রশংসা আমাদের গুনাহগারের মুখে করলেও কি না করলেও কি, স্বয়ং আল্লাহ আমার নবীর প্রশংসা করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, সুবহানাল্লাহ বলে। আর একটু মহব্বত করে বলবেন না? এখন ভাইর আমার ফারুকে আজম তিনি মুসলমান হয়ে গেলেন, আমার নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আর ঘরের ভিতর কিভাবে ইসলামের দাওয়াত দেব? ইয়া রাসূলুল্লাহ, ইসলাম এটা কমপ্লিট কোড অফ লাইফ, এটা একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। ইয়া রাসূলুল্লাহ, এই ইসলামের দাওয়াত শুধু ঘরের ভিতর নয়, শুধু এলাকার ভিতর নয়, এই ইসলামের দাওয়াত এটা কুল কায়নাতের জন্য, সুবহানাল্লাহ বলে। ঠিক কিনা বলেন? ইসলাম কি শুধু বোয়ালখালীর জন্য? ইসলাম কি শুধু চট্টগ্রামের জন্য, শুধু ঢাকার জন্য? ইসলাম হলো কুল কায়নাতের জন্য, ঠিক কিনা? যে ইসলামকে পছন্দ করেছেন কে? একটু কথা বলেন কে? আমি চ্যালেঞ্জ করে বলবো সমস্ত ধর্মগুলো হলো ভ্রান্ত ধর্ম, ঠিক কিনা বলেন? যেটা সঠিক ধর্ম সেটা হলেন ইসলাম, ঠিক কিনা বলে? ভাইরা আমার, শুধু মুসলমানের কোরআনে নবীর প্রশংসা করে নাই, শুধু কোরআনুল কারীমে নবীর প্রশংসা নয়, হাদিসে নবীর প্রশংসা নয়, হিন্দুদের গীতার মধ্যেও নবীর প্রশংসা আছে না নাই? কথা বলেন আছে না নাই? যা দেবী সর্বভূতের শান্তি রূপে ওম নমস্ত সেই নমো নমো অল্লাহ সিস্টেম ফরম আল্লাহ রাসূল মুহাম্মদ বরস ইল্লাল্লাহ তিল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলে। যখন আমার দয়াল নবীর যখন নাম আসে, হিন্দুরা এখন ডুল বাজিয়ে আল্লাহর নাম গোপন করে, নবীর নাম গোপন করে। বলতে চেয়েছিলাম ভাই, কয়দিন গোপন করতে পারবেন? এই দুনিয়ার জমিনে তো আবার ইসলামের সয়লাভ হয়ে যাবে, ঠিক কিনা বলে? বেদুইন তুই কয়দিন থাকবি? আমার আল্লাহ আমার নবীকে পাঠিয়েছিলেন, এই কোরআন পাঠিয়েছেন। কোরআন যতদিন থাকবে নবীর প্রশংসা ততদিন থাকবে, কোরআন যতদিন থাকবে নবীর আহলে বাইতের প্রশংসা থাকবে, নামাজ যতদিন থাকবে নবীর প্রশংসা ততদিন থাকবে, ঠিক কিনা বলে? তো আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তো নবীর প্রশংসা করে মরতে চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? আমরা টয়লেটের ভিতর মৃত্যু চাই না। আমরা আমাদের মুখে যখন আমাদের মুখে মাস্ক পরিয়ে দেবে, হাসপাতালের মধ্যে যখন আপনার মুখের মধ্যে নিঃশ্বাস দেওয়ার জন্য মেশিন লাগাই দেবে, তখন মেশিন খুলে ফেলে কষ্ট দিয়ে মৃত্যু আমরা চাই? কথা বলেন চাই? এমন মৃত্যু চাই যেই মৃত্যুটা হলো হেসে হেসে আমার দয়াল নবীকে দেখে দেখে, ঠিক কিনা বলেন? আজকে আমার যুবক ভাইদের ঈমান ঘুমিয়ে গেছে, জিমিয়ে গেছে, ঠিক কিনা বলেন? আপনি 15 পারাতে সূরা আসহাব খুলে দেখেন, সেখানে দেখতে পারবেন 7 জন তরুণ বাচ্চা দাকিয়ানুসের কথা না মেনে এক আল্লাহর জিকির করার জন্য, আল্লাহকে ডাকার জন্য পাহাড়ের ভিতর ঢুকে গেছেন, ঠিক কিনা বলে? তো তাদেরও ঈমান ছিল, আর আমাদের ঈমান কি এক? কথা বলেন, তাদের ঈমানের সাথে কি আমাদের ঈমান কি তুলনা করা যাবে? ইমাম হোসাইনের যারা কাফেলাতে ছিল তাদের ঈমান ছিল, আর আমাদেরও ঈমান। তো আমাদের ঈমান কি তাদের ঈমান এক? তো আমাদের ঈমান তাদের ঈমানের মতো করতে চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? কে কে চাই একটু আল্লাহকে হাতটা দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, মাসলকে আলা হযরত। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। ভাই, আগামী 20 তারিখ অক্টোবরের ঈদে মিলাদুন নবী হবে, জুলুস হবে, আওলাদে রাসূল আসবে, নূরানি চেহারা দেখার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার দয়াল নবী বুখারী শরীফের মধ্যে বলেন, মান নাজারা আলেমান ফাকাদ নাজারানি। এমন আলেমদের চেহারা দেখো যে চেহারার মধ্যে স্বয়ং নবী পাকের চেহারা বেশি ওঠে, সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার গভীর মনোযোগ, ফারুক আজম কালিমা পড়ে নিলেন, মুসলমান হয়ে গেলেন, আমার নবী মুস্কি হেসে দিয়েছেন। এখন ফারুক আজম তিনি আমাদের মতো নয়, তিনি আরেকজনের মতো নয়, তিনি এমন একজন খলিফা যে খলিফাকে শয়তানে পর্যন্ত ভয় পায়, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? ফারুক আজম যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, আমার দয়াল নবী বলেছেন, ও ফারুক আজম, তুমি ওই রাস্তা দিয়ে যখন তুমি হেঁটে আসছিলা,
খোদার কসম তোমাকে দেখে শয়তান সেই রাস্তা দিয়ে আসে নাই, শয়তান অন্য রাস্তা দিয়ে চলে গেছে। ও ফারুক, তুমি কি জানো না তুমি একজন সত্যিকারে আল্লাহ বলা সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার গভীর কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে নাকি? ভাইয়ের আমার ফারুকে আজম কালিমা পড়লেন, আমার নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আর গোপনে গোপনে কালিমার দাওয়াত দেওয়ার দরকার নাই, কারণ এই পৃথিবীর অর্ধশাসক আমি ফারুকে আজম কালিমা পড়লাম। ইয়া রাসূলুল্লাহ আর গোপনে দাওয়াত দেওয়ার দরকার নাই। ও রাসূল আপনি অনুমতি দেন আমি গোটা মক্কার জমিনে ইসলামের দাওয়াত দেব। সুবহানাল্লাহ বলেন। এখন ফারুকে আজমকে বললেন, ও ফারুকে আজম তুমি একটু ধৈর্য ধারণ করো, আর কিছুদিন একটু ধৈর্য ধারণ করো, সবর ধরো। কিছুদিন পরে আমাদের মুসলমানের সংখ্যা যখন বেড়ে যাবে তখন তোমাকে বলবো প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ ঠিক কিনা বলেন? রে কোনো বিলম্ব মোর দয়ালে নবীর জিয়ারত, এখনো মন বিলম্ব মোর দয়ালে নবীর জিয়ারত। গেলে বুঝবি মদিনাটা, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। গেলে সবাই বলেন গেলে আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনা, আহা গেলে বুঝবি মদিনাটা। হ্যাঁ আল্লাহ নিজের নূর হতে বানায়াছেন নূর নবীকে, ঠিক কিনা বলেন? এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজের নূর হতে বানিয়েছেন তার বন্ধুকে, বানিয়েছেন তার বন্ধুকে, বানিয়েছেন তার বন্ধুকে। সেই নবীজির আশিকেরা, সেই নবীজির পাগলেরা আল্লাহর আমানত। গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। ঠিক কিনা বলেন? যে শান্তি মদিনায় পাবি ওরে জান্নাতের নাই উল্টা দাবি, ঠিক কিনা বলেন? যে মদিনা গিয়েছেন জান্নাতের আর আশা করবে না, ঠিক কিনা বলেন? ওরে যে শান্তি মদিনায় পাবি ওরে জান্নাতের নাই উল্টা দাবি, জান্নাতের নাই উল্টা দাবি, জান্নাতের নাই, সবাই বলে জান্নাতের নাই উল্টা দাবি। সুবাসেতে লামকামের সুবাসেতে বাড়াবে ইজ্জত। গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত।